নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা পুরোটাই চমকে চমকে ভরা। তো কি চমক আছে দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে মোটেই চলবে না। সকাল সকাল রেডি হয়ে পড়েছি। কেন? কারণ যাচ্ছি পুষ্পা 2 দেখতে। যবে থেকে দেবাশিস পুষ্পা 1 দেখেছে এবং যবে থেকে শুনেছে পুষ্পা 2 এর অ্যানাউন্সমেন্ট, ও কিন্তু একেবারে অধৈর্য হয়ে গেছে। এবং যেহেতু রিলিজ ডেটটা অগস্ট থেকে পিছিয়ে ডিসেম্বর, তো ও একদমই দেরি না করে বলেছে চল চল সকালবেলা শোই যাই, কারণ অর্ধেকের বেশি শো হাউসফুল, টিকিট নেই। তো বাধ্য হয়ে আমরা আর্লি মর্নিং যাচ্ছি শো দেখতে। তো ওখানে গিয়ে কেমন হলো মুভিটা ডেফিনেটলি জানাবো। তবে আজকে সারাদিনের মধ্যে কিন্তু একটা আর একটা চমক আছে। বাড়ি থেকে যখন বেরোই তখন দেবাশিসকে আমি অলরেডি বলি যে আজকে যশোর রোড দিয়ে কোনোভাবেই যাস না, কারণ যশোর রোডটা সাধারণত এই সময়টা একটু জ্যাম হয় কৃষ্ণনগর রোডের তুলনায়। কিন্তু ও তো ওর মতোই চালাবে, ও আমার কোনো কথাই শুনবে না। এবং এই যেরকম গাড়ি লম্বা লম্বা লাইনের পেছন দিয়ে আমরা যাচ্ছি, আর এদিকে দেবাশিস ওভারটেক করার চেষ্টা করছে, যেটা আমি কখনোই সমর্থন করি না, এরকম বাজেভাবে ওভারটেক করা। তো আপনারাও যারা গাড়ি ড্রাইভিং করেন একটু সাবধানে গাড়ি চালাবেন। আমার বর তো আমার কোনো কথা শোনে না, ফলে আমি ভিডিও দর্শকদেরই শোনাতে পারবো। যখন আমরা স্টার মলে গিয়ে পৌঁছালাম তখন ঘড়িতে অলমোস্ট 10টা 12, তখনও মল ওপেন হয়নি। তো সিকিউরিটি বারবার জিজ্ঞেস করছিলেন কোথায় যাচ্ছেন, কি সিনেমা। এই যে আইনক্সে পৌঁছে গেছি। এবার দেখুন আমি দৌড়েছে, দেবাশিস আমাকে ঢপ দিয়েছে, ওখানে গিয়ে আমি টিকিট পাঠাইনি, কিন্তু ওকে আমি আগেই ফোনে পাঠিয়েছি। আর এই যে শো তো তখন শুরু হয়ে গেছে, আমি কিন্তু দৌড়চ্ছি দেখার জন্য। গিয়ে দেখে ওই 1-2 মিনিটই স্টার্ট হয়েছে, বেশিক্ষণও হয়নি। আর এই যে আমরা বসে পড়েছি আমাদের নির্ধারিত সিটে। এবার আসি মুভির কথায়। মুভিতে আল্লু অর্জুনের যে এন্ট্রিটা, সেটা সত্যি দেখার মতো ছিল। তাছাড়া ওনার যে স্টাইল, যেটা আমরা পুষ্পা 1-এও দেখেছি, সেটা কিন্তু এখানে আরও ভরে ভরে আছে। আর এই যে এই গানটায় উনি যা সুন্দর নেচেছেন, পুরো গায়ের লোমটা না পুরো একদম কি বলবো, সারা গায়ে কাটা দেবে। আর শ্রেয়া ঘোষালের তো অসাধারণ গলা, যার কোনো তুলনাই নেই। তো আমরা তো জাস্ট পুষ্পা 2 দেখে বেরোলাম। আমাদের সকাল 9:45-এর শো ছিল, আর শেষ হলো ঠিক দুপুর ওই 1:57। মানে এতক্ষণ সময় একবারও স্ক্রিন থেকে চোখ অন্যদিকে যায়নি। হ্যাঁ, তোমার বলে রাখি পুষ্পা 2 কিন্তু শেষ না, কবে আসছে জানি না, তবে আসছে কিন্তু পুষ্পা 3। কিন্তু এই যে আপনাদের একটু একটু করে ফুটেজ দেখালাম, যেমন শ্রেয়া ঘোষালের গান, তেমন সমস্ত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় অসাধারণ ছিল। তো যারা দেখেননি এখনো, অবশ্যই আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি, যারা দেখেননি তারা কি তাড়াতাড়ি করে দেখে নিন, মিস করলে কিন্তু চলবে না। আর সেই সেরা ডায়লগ, পুষ্পা ঝুঁকেগা নেই সালা। এখন আমরা চলে এসেছি রসরাজে। আমি গাড়ির ভেতর থেকে শুট করছি বলে সামনে এই রেলিংগুলো আসছে। দেবাশিস গেছে মিষ্টি কিনতে গেছে, এই কারণে আমি ব্লগে শুরুতেই বলছিলাম একটা বিশেষ চমকটা হলো আজকে আমার মায়ের সব বান্ধবীরা মিলে বিরিয়ানির পার্টির আয়োজন করেছে ববি কাকিমার বাড়িতে। তো আমরা এখান থেকে ডিরেক্টলি যাব ববি কাকিমার ওখানে। তো ওখানে গিয়ে কারা কারা এসছে সবাইকেই আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, শুধু পুষ্পায় মজে থাকলে কিন্তু চলবে না। মায়ের বাড়িতে পৌঁছে গেছি অবশেষে, কারণ ববি কাকিমার বাড়ি থেকে কখন যে মায়ের বাড়িতে শিফট হয়েছে সেটা জানতাম না, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর ফার্স্ট ব্যাচে মায়ের বান্ধবীদের খাওয়া হয়ে গেছে, এখন অল্প কয়েকজন আছে, যে প্রমিলাদি, মধু বৌদি, ওইদিকে ববি কাকিমা, কাজল কাকিমা, মীরা কাকিমা পরিবেশন করছে। আমার মা দেবাশিসের মধ্যিখানের ফাঁকা সিটটা আমার জন্য, তো আমি একটু পরে বসবো। আর এদিকে মাম্পি কাকিমা, মিন্টু কাকিমা, ববি কাকিমার শাশুড়ি, জেঠি, বকুল কাকিমা সবাই কিন্তু বসে তখন আমাদের খাওয়া দেখছে। আর রাজুদা কিন্তু পুরো পরিবেশনে একেবারে ওস্তাদ লোক। আর এই যে আমার ডেনু, মায়ের বাড়িতে এই পায়ে প্লাস্টার কাটার পর অনেক দিন বাদে, অলমোস্ট 21-22 দিন বাদে গেলাম, বা বলতে পারেন 1 মাস বাদে। এই 1 মাস আমি ওকে দেখিনি, তো সেজন্য আমি আনন্দে ওর জন্য গান গাইছিলাম, আর ও লেজ নাড়াচ্ছিল। এটা হচ্ছে ভালোবাসা, আর ওদের ভালোবাসা তো নিঃস্বার্থ। মানুষের ভালোবাসা তো যখন তখন চেঞ্জ হয়, কিন্তু ওদের কিন্তু একদমই চেঞ্জ হয় না। আমার ডেন্টু। তো ফাইনালি চলে এলো ভিডিওটা এন্ড করার পালা।
তো সিনেমা দেখে বেরিয়ে তো সিনেমার কথাটা বললাম, সাথে বললাম যে ববি একমার বাড়িতেই খাওয়া দাওয়া ছিল, বাট আমি নিজেও শকড আর সারপ্রাইজ আপনাদের মতো যে এটা নাকি অ্যারেঞ্জমেন্ট আমার বাড়িতেই হয়েছে। মানে আমার মা যে হোস্ট করছে সেই আমাকে খবর দেয় না যে কোথায় হচ্ছে। আমার বড় জানতো, বাট আমাকে এটা কেউ জানানোর প্রয়োজন মনে করেনি। ইটস ওকে। এবং আমরা যখন সিনেমা দেখতে গেছিলাম সেকেন্ড হাফে আমরা পপকর্ন অর্ডার করেছিলাম। আমি জানি না ওনারা ঠিক শুনেছেন নাকি ওনারা ভুল দিয়েছেন, একটা বড় টাব দিয়ে দিয়েছে। এবং সেটা আমি এত পরিমাণে খেয়েছি যে আমি পুরো ফুল। মানে বাড়িতে এসে তো আমি বিরিয়ানিটা জাস্ট কোনো মতে খেয়েছি, না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে। মানে কি যে আমি ওটা শ্যুটগুলো করছি, মানে আমি আমি জানি না। তারপরে এতটা একটা কাজ এসে গেল যে মনে হচ্ছে ও বাবা কেন কেন করছি। তো আলটিমেটলি কাকিমাদের সাথে দেখাও হয়নি, মানে আমি এতটা রেস্টলেস হয়ে গেছিলাম, আমি জানি না কি হয়েছে। তো যাই হোক, যা হবে একটু নিজের মনে করে আজকে দিনটা ব্লগটা অ্যাডজাস্ট করে নিন। ভালো ভালো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছেন পেছনে অনেকগুলো এরকম জামা কাপড় থাকে থাকে রাখা। কেন থাকে থাকে রাখা বলতে পারবেন? বলতে পারলে কি একটু ভালো করে হেসেই এরম করব, আর না বলতে পারলে আমিই বলে দেবো। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও হ্যাঁ, চ্যানেল নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।